আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন Atsreview ইউটিউব চ্যানেল। আমি সোহাগ আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন এবং আনকমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের লাইভ ওয়ালপেপারে সুন্দর একটা ম্যাজিক ওয়ালপেপার সেট করতে পারবেন। আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে কাজগুলো করে দেখিয়ে দিব। ওকে, তো বন্ধুরা দেখুন, একটু আগে কিন্তু আমি আপনাদেরকে যে ওয়ালপেপারটি দেখালাম, সেই ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে সম্পূর্ণ নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে এবং স্ক্রিনের যে কোনো স্থানে আমি হাত দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আগুনের মতো একটা সীসা বের হওয়া শুরু হয়ে যাবে। দেখুন, আমি এই ঘড়ির নিচে টাচ করতেছি এবং সাথে সাথে কীরকম ইন্টারফেসটি আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা। এই ক্যামেরার নিচে যদি আমি টাচ করে ধরে রাখি তাহলে কিন্তু দেখুন অনেক সুন্দর একটা লুক চলবে, দেখতেছেন? এই দেখুন, আমি স্ক্রিনের যে কোনো স্থানে এটিকে নিয়ে যাব, সাথে সাথে কিন্তু এই ম্যাজিকটিও এখানে চলতে থাকবে। তো আপনি আপনার মোবাইল ফোনে এই লাইভ ওয়ালপেপারটি কীভাবে সেট করবেন সেটি দেখাবো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে এই লাল বাটনটার উপরে টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল বাটনটির উপরে টাচ করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে আমার চ্যানেলের নতুন ভিডিও পৌঁছায়। ওকে, তো বন্ধুরা আমি আবার পূর্বের অবস্থায় ফেরত আসলাম। তো এখানে লাইভ ওয়ালপেপারটি সেট করার জন্য আপনার মোবাইল ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো আমি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। সার্চ বারের উপরে আপনি ট্যাপ করবেন। এখানে আপনি লিখবেন ম্যাজিক ফ্লুইডস। ম্যাজিক ফ্লুইডস লিখে আপনি সার্চ করবেন। এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ইনস্টল করবেন। এখান থেকে সফটওয়্যারটিকে আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এখানে ওপেন আসছে। তো এখন আপনি আপনার মোবাইল ফোনে কীভাবে এটিকে সেট করবেন, সেট করার জন্য আপনি স্ক্রিনের যে কোনো একটি ফাঁকা স্থানে টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখার সাথে সাথে আপনার সামনে এরকম অপশান আসবে। এখানে আপনি পাবেন ওয়ালপেপার, এখানে পাবেন উইডগেট এবং এখানে আপনি পাবেন হোম স্ক্রিন। ঠিক আছে, তো আপনি এখান থেকে এই ওয়ালপেপার অপশনের উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনি স্ক্রল করে ডান দিকে যাবেন। আমি স্ক্রল করে ডান দিকে যাচ্ছি। আসলে কিন্তু সবার শেষে কিন্তু আপনি এই সফটওয়্যারটিকে দেখতে পাবেন। এই দেখুন, এখানে কিন্তু আছে, এটি দেখুন। এই সফটওয়্যারটির উপরে আপনি টাচ করবেন। এখান থেকে আপনি এই সেট ওয়ালপেপার এটির উপরে ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করছি। শুধুমাত্র হোম স্ক্রিনে রাখবেন নাকি হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুটোতেই রাখবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে হোম স্ক্রিন দিয়ে দিচ্ছি। হোম স্ক্রিন দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন আমার মোবাইল ফোনটি কিন্তু হোম স্ক্রিনটা এরকম হয়ে গেল, অর্থাৎ লাইভ ওয়ালপেপারটি কিন্তু এখানে চলতেছে। কিন্তু এখন যদি আমি মোবাইল ফোনটিকে লক করি, লক করলে কিন্তু ওই আগের ইন্টারফেসটি চলে আসবে। দেখুন, এই দেখুন আমার আগের ইন্টারফেসটি কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখানে লক আনলক করে নিলাম, আবার কিন্তু ওই আগের ইন্টারফেসে আমি চলে আসলাম। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ওয়ালপেপারটি কিন্তু আপনার লাইফে সর্বপ্রথমে কিন্তু আপনি আমার এই চ্যানেলের ভিডিওতেই কিন্তু দেখতেছেন, অন্য কেউ কিন্তু এই রিভিউ করেনি কখনো। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে ফেসবুকের রিলসের জন্য ভাইরাল ভিডিও তৈরি করবেন। আপনি আপনার পেজে বেশি বেশি ফলোয়ার নিতে পারবেন এবং লাইক নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সোহাগ।